যারা মন থেকে ভালো তারা সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ তারা কখনো মিথ্যা মুখোশ পরে না। তাদের হাসি হয় সত্যি, তাদের কান্নাও হয় খাঁটি। তারা অন্যের সুখে নিজের আনন্দ খোঁজে, অন্যের দুঃখে বুক ভিজিয়ে ফেলে অশ্রুতে। কিন্তু মানুষ তাদের সরলতা বোঝে না, তাদের ভালোবাসাকে ব্যবহার করে, তাদের ভালোবাসাকে অবহেলা করে। তারা চুপ থাকে কিন্তু বলে না, কিছু বলে না, কিন্তু ভিতরে ভিতরে টুকরো টুকরো হয়ে যায়। সত্যি বলতে কি, যারা মন থেকে ভালো তারা কষ্ট এড়াতে পারে না কোনো দিন। তারা ভালো থেকেও ঠকে যায়, তবুও আবার নতুন করে বিশ্বাস করে, আবার নতুন করে ভালোবাসে, কারণ তাদের মন আসলেই আলাদা। আজকে আমি রান্না করব গরুর মাংস অন্যরকম ভাবে, আমার মতন করে। আমি প্রথমে গরুর মাংসটাকে ভেজে নিয়েছি। এখানে মরিচ আর দিয়েছিলাম একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের মতন। এটাকে মেখে রেখে দিয়েছিলাম। তারপরে তেল দিয়ে ভেজে নিয়েছি। বেশি করে ভাজি নাই, বেশি করে ভাজলে শক্ত হয়ে যাবে মাংস, তাই অল্প ভেজে নিয়েছি। আর এইখানে দিয়েছি কাজু বাদাম আর কাঠবাদাম বাটা, পেঁয়াজ বাটা, আর দিয়েছি এখানে আমার একটা মশলা আছে, সেই মশলাটা আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়েছি তেল। এখন একসাথে এটাকে আমি মেখে এটাও আমি 10 থেকে 15 মিনিটের মতন রেখে দিব। এটাই রেখে দিলে এটা কিছুক্ষণ থাকলে এটার মশলাটার মজাটা অন্যরকম, স্বাদ আরও বেড়ে যায়। তাই আমি এইভাবে রেখে দিব। আর এখানে আমি মাংসটাও ভেজে নিব। ভেজে নিয়ে রেখে দিলাম। এটা এখন আমি বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু তেল দিয়েছিলাম। তেল দিয়ে আর এই যে এটাকে আমি একটু কষিয়ে নিব। মশলাটাকে ভালো মতন কষাতে হবে। মশলাটা এখানে এই গরুর মাংসের মশলাটা যত কষানো হবে, মাংসটা ঠিক তার চেয়ে বেশি মজা হবে। আর এটা কালা ভুনাও বলতে পারেন। কালা ভুনা তো অন্যরকমভাবে রান্না করে, আমি এটাকে এইভাবে রান্না করেছি। এখন আমি দিয়ে দিলাম কুসুম গরম পানি। এখানে কুসুম গরম পানি দিয়ে কিছুক্ষণ আমি 2-1টা বলক এনে আমি অন্য হাঁড়িতে এই তরকারিটা নিয়ে যাব। এই যে আমার হাঁড়িটা, মাটির হাঁড়ি।